কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকাদের 2025 সালে 13 এপ্রিল টু 19 এপ্রিল অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে, গ্রহগত গোচরের ছক ধরে, মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আমরা আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ দেখুন, সূর্য কিন্তু গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন করবে এ সপ্তাহে সূর্য আপনাদের গ্রহণ দোষ থেকে আপনাদেরকে মুক্তি দিয়ে অষ্টমভাবে গোচর করে যেতে চলেছে। তবে শনি রাহুর পিশাচ যোগ এ সপ্তাহেও কিন্তু বর্তমান, এবং বুধ রাহুর জড়ত্ব যোগও বর্তমান। পজিটিভ নিউজ সবথেকে বেটার ওয়েতে আপনারা যেটা পাবেন যে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি শুক্র এ সপ্তাহে কিন্তু মার্গী হতে চলেছে। 14 তারিখে আমরা পরিলক্ষিত করব সূর্যের মেষ সংক্রান্তি। 15 তারিখে আমরা শুভ নববর্ষ পরিলক্ষিত করব, অর্থাৎ 1431 বঙ্গাব্দকে অতিক্রান্ত করে আমরা 1432 বঙ্গাব্দে পদার্পণ করতে চলেছি। তাই সেজন্য রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে অগ্রিম হার্দিক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আশা করি নতুন বছরটি আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে অতুলনীয় অতিবাহিত হবে। আর এর সাথে সাথে কিন্তু চন্দ্র সপ্তাহটি শুরুয়াত আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাব থেকে করছে। আর আপনাদের রাশির অধিপতি বুধ বর্তমানে মার্গী থেকে আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক, পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী ষষ্ঠমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি বুধ, গ্রহদের যুবরাজ, তিনি বিদ্যা, বুদ্ধি, বিজনেসের গ্রহ, কমিউনিকেশনের গ্রহ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 সালের 13 এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউসে যেখানে কেতু বসে আছে, 6 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউসে চন্দ্র, আপনাদের সপ্তমভাবে আমরা পঞ্চগ্রহী যোগ পরিলক্ষিত করছি। আপনাদের ভাগ্যস্থানে গুরু এবং মঙ্গল আপনাদের লাভভাবে অর্থাৎ 11th হাউসে গোচর করছে। প্রথমেই যেটি বলবো যে দেখুন, সূর্য ঠিক 14 তারিখ সকাল 7:08 সোমবার রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবে, যার ফলস্বরূপ আপনাদেরকে খুব সাবধানে গাড়ি ঘোড়া কিন্তু চালাতে হবে। শরীরে চোটাঘাত লাগার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদন বিবাদে যেন জড়িয়ে পড়বেন না। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের মজবুতির দিকে খেয়াল দিন। যার অকাল্ট সায়েন্স, জাদুতন্ত্র, মন্ত্রবিদ্যা বা যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করছেন, প্রচেষ্টা আপনারা জারি রাখুন। আর সূর্য এবং রাহুর গ্রহণ দোষ থেকে আপনারা এই সপ্তাহে মুক্তি পেতে চলেছেন। কিছুটা হলেও যারা আইনি জটিলতায় ফেঁসে আছেন, যারা দাম্পত্য জীবনে কলহের মাত্রা বৃদ্ধি পেয়েছে, কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু বিগত 1 মাসের মধ্যে আইনি জটিলতায় ফেঁসেছেন, অথবা অনেকের দাম্পত্য জীবনে কোলাহল বৃদ্ধি পেয়েছে, অনেকের বিজনেসে সমস্যা বৃদ্ধি পেয়েছে। এবার সেখান থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পেতে চলেছেন। দেখুন, এখানে শুক্র কিন্তু ঠিক 15 তারিখে মার্গী হয়ে উচ্চস্থ হবে, এবং বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগও থাকছে। শনি রাহুর পিশাচ যোগ থাকা সত্ত্বেও অবিবাহিত যদি হয়ে থাকেন, বিবাহের যোগ্যা যদি হয়ে থাকেন, 15 তারিখের পর আপনাদের বিবাহের যোগ তৈরি হবে। আর তবে এখনও বলবো, আদালতে বা কোর্টে যদি কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালতের বাইরে মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন। যারা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের বস্ত্র সামগ্রী, আর বিউটি পার্লার, ক্যাটারিং, হোটেল, রেস্তোরাঁ বা ফ্লাওয়ার, পারফিউমের বিজনেস বা ল্যাভিশ লাইফস্টাইল, ব্র্যান্ডেড সেক্টরের সাথে যুক্ত যে কোনো প্রকার কর্মকাণ্ডে আপনারা যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু 15 তারিখের পরের সময় সুযোগটা এক প্রকার দুর্দান্ত পরিগণিত হবে। নামযশ খ্যাতি বৃদ্ধির যোগও কিন্তু আপনাদের জন্য থাকবে। তবে যেহেতু কেতু আপনাদের ফার্স্ট হাউসে এখনও আছে, এবং এজন্যই আপনাদের বলবো চোখ কান খোলা রাখুন। কোনো চক্রান্তের শিকার কিন্তু আপনারা হতেই পারেন। কোনো ভুল সিদ্ধান্ত হয়তো বিগত 1.5-2 বছরের মধ্যে আপনারা নিয়েছেন, তার জন্য এখন হয়তো অনুতপ্ত হচ্ছেন। তবে চেষ্টা করুন সময়ের সাথে তাল মিলিয়ে চলার, এবং মডার্ন টেকনোলজি, মডার্ন স্কিল সেট, মডার্ন থিঙ্কিং এর সাথে যত দ্রুত নিজেদেরকে অ্যাডাপ্ট করে নিতে পারবেন,
ততই কিন্তু আপনাদের জন্য বেটার সময় পরিগণিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ছোটোখাটো শারীরিক রোগশোক যদি দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন, নিজে থেকে মেডিসিন কিনে যেন খাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। পিতার শরীর স্বাস্থ্যের দিকে, মাতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু রাখতেই হবে। আর পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না। আর এ সময় দেখুন, চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করছে কোথা থেকে? আপনাদের সেকেন্ড হাউস থেকে। রবিবার সকাল 7:38 চন্দ্র প্রবেশ করে যাচ্ছে আপনাদের সেকেন্ড হাউসে, সেখানেই থাকবে মঙ্গলবার রাত 8:26 পর্যন্ত। তাহলে রবিবার সারাদিন, সোমবার সারাদিন, মঙ্গলবার রাতের আগের মুহূর্ত পর্যন্ত আপনারা আপনাদের ব্যাংকের ব্যালেন্সকে বৃদ্ধি করবার যোগ আপনারা পরিলক্ষিত করবেন। পরিবার পরিজনদের জন্য একটু আবেগপ্রবণ আপনারা হতে পারেন। শব্দ চয়নের ক্ষেত্রে নমনীয়তা, সরলতা এবং কমনীয়তা আপনারা পরিলক্ষিত করবেন। কিছুটা হলেও এখানে কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন। চন্দ্র কিন্তু আবার মঙ্গলবার রাত 8:26 প্রবেশ করে যাবে আপনাদের থার্ড হাউসে, সেখানেই থাকবে শুক্রবার সকাল 8:20 পর্যন্ত। তাহলে বুধবার বৃহস্পতিবার এই 2 দিন ভাই বা বোনেদের সাথে সম্পর্ককে মজবুত করবার চেষ্টা করুন। আবেগের বশবর্তী হয়ে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন নেবেন না। ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে, সেখান থেকে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর আপনাদের স্থাপিত হয়ে যাবে। এবং যারা বিশেষ করে অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন, প্রচেষ্টা আপনারা জারি রাখুন, নিশ্চিতভাবে লাভান্বিত হবেন। আবার ঠিক দেখুন, শুক্রবার সকাল 8:20 চন্দ্র আপনাদের শুভভাবে গোচর করবে, সেখানেই থাকবে রবিবার সন্ধে 6:04 পর্যন্ত। তাহলে শুক্রবার শনিবার এই 2টি দিন আপনারা নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করার প্রচেষ্টা করতেই পারেন, ভাগ্যবান প্রমাণিত হবেন। কিছুটা হলেও আপনাদের হেলথ ওয়াইজ আপনারা একটু বেটার ফিল করবেন, মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন। তবে এ সময় কিন্তু ভাইপো ভাইজিদের সাথে অত্যন্ত সম্পর্ককে মজবুত করতে হবে। পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন, বা যারা বর্তমানে করছেন পার্টনারের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন। বিজনেসম্যানদের কনসিস্টেন্সি লেভেল মেনটেন করতে হবে। 2025 সালের 18 মে পর্যন্ত কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত আপনাদেরকে অবশ্যই কিন্তু এ সময় থাকতে হবে। এ সময় প্রেমের জীবনে বাধা বিপত্তি, দাম্পত্য জীবনে বাধা বিপত্তি একটু হলেও কিন্তু বাড়তে পারে, কোলাহল বাড়তে পারে। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। আমি বারবার আপনাদেরকে বলছি, রোগ, ঋণ, শত্রু 3টি ব্যাপারই ভোগাতে পারে। তাই নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। আর শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করবে। তবে হ্যাঁ, আপনি যে সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা করুন, সোশ্যালাইজেশন করুন, সামাজিকতা করুন, বাইরে বেরিয়ে মানুষজনের সাথে মিশুন, দেখবেন অবশ্যই ইন ফিউচার আপনারা উপকৃত হবেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার আর কি হতে পারে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে কিন্তু বারবার আমি যে জিনিসটি বলে থাকি যে শনি এবং শুক্র এই 2টি প্ল্যানেটের মজবুতি কিন্তু অত্যাবশ্যক। তাহলে আপনারা অবশ্যই ভুলেও শনিবারের দিন সরিষার তেল, বেগুন যেন খাবেন না। শনিবার করে সরিষার তেল, বেগুন, লবণ, লোহা যেন কিনবেন না। শনিবার করে ব্ল্যাক ব্লু কালারের ড্রেস পরিধান করবার চেষ্টা করুন। শনিবার করে সরিষার তেল হতদরিদ্র গরিবদের মধ্যে দান করুন, অথবা যারা মুচি, জুতো সেলাইয়ের কাজ করে, জুতো সেলাইয়ের সরঞ্জাম তাদেরকে কিন্তু গিফট করতেই পারেন। এছাড়া স্নানের জলে একটানা 108 দিন গোলাপ জল অথবা দুধ অথবা আপনারা 2-3 ফোঁটা আতর দিয়ে স্নান করুন, দেখবেন আপনাদের ভাগ্যের চাকা নিশ্চিতভাবে ঘুরবে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।